জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব এই দুই প্রাচীন বিদ্যা বহু শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সংখ্যার শক্তি মিলিয়ে অনেকেরই ভবিষ্যৎ বা দিনের সম্ভাব্য গতিপথ বোঝার চেষ্টা করেন। 13ই মার্চ 2026 তারিখটা সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ এই দুই দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। এই দিনে একদিকে যেমন গ্রহের অবস্থানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তেমনি সংখ্যাতত্ত্ব অনুযায়ী 13 সংখ্যাটির নিজস্ব একটা শক্তিশালী প্রতীকী অর্থ আছে। অনেক সংস্কৃতিতে 13 সংখ্যাকে রহস্যময় বলে মনে করা হয়, আবার অনেক জ্যোতিষীর মতে এটা পরিবর্তন, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক। আজকের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনে আমরা দেখব 13ই মার্চ 2026 এই দিনে সংখ্যাতত্ত্ব কি বলছে, গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন এবং সেই অনুযায়ী মানুষের জীবন, কর্মক্ষেত্র, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে। সংখ্যাতত্ত্বে 13ই মার্চ 2026-এর বিশেষ অর্থ কী? সংখ্যাতত্ত্বে একটা দিনের শক্তি বোঝার জন্য তারিখের সব সংখ্যাকে যোগ করা হয়। 13ই মার্চ 2026, 1 + 3 + 0 + 3 + 2 + 0 + 2 + 6 অর্থাৎ 17, 1 + 7 = 8। অর্থাৎ এই দিনের মূল সংখ্যা হচ্ছে 8। সংখ্যাতত্ত্বে 8 সংখ্যাকে অত্যন্ত শক্তিশালী এবং কর্মফল নির্দেশক সংখ্যা বলে ধরা হয়। এই সংখ্যা শনি শক্তির সঙ্গে সম্পর্কিত, তাই এই দিনে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বাড়তে পারে। সংখ্যা 8 সাধারণত যে বিষয়গুলোর সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কর্মফল, ধৈর্য, বাস্তবতা, কঠোর সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী ফলাফল। এই কারণে অনেক সংখ্যাতত্ত্ববিদ মনে করেন 13ই মার্চ 2026 এমন একটা দিন হতে পারে যখন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরিবর্তনের সূচনা হতে পারে। 13 সংখ্যাকে নিয়ে বিশ্বজুড়ে নানা কাহিনী রয়েছে। পশ্চিমা সংস্কৃতিতে অনেক সময় এটাকে অশুভ বলে মনে করা হলেও ভারতীয় সংখ্যাতত্ত্বে বিষয়টা একটু ভিন্নভাবে দেখা হয়। অনেক ভারতীয় জ্যোতিষীর মতে 13 মানে 1 + 3 = 4, অর্থাৎ 4 সাধারণত স্থিতি, সংগঠন, কাঠামোর প্রতীক। অর্থাৎ 13 সংখ্যাটা আসলে পুরনো কিছু ভেঙে নতুন ভিত্তি তৈরি করার ইঙ্গিত দেয়। এই কারণেই অনেক সময় বলা হয় 13 সংখ্যার দিনে পরিবর্তনের শক্তি কাজ করে। জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 13ই মার্চ 2026-এর আকাশে কয়েকটা উল্লেখযোগ্য গ্রহগত পরিস্থিতি দেখা যাচ্ছে। এই সময় সূর্য অবস্থান করছে মীন রাশির প্রভাবে। মীন রাশি সাধারণত কল্পনা, অনুভূতি এবং আধ্যাত্মিকতার প্রতীক। অন্যদিকে শনি গ্রহের প্রভাবও বেশ শক্তিশালী। যেহেতু দিনের মূল সংখ্যা 8, তাই শনি শক্তির প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। জ্যোতিষীরা বলছেন ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবার ঠিক নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হতে পারে। জ্যোতিষ বিশ্লেষকদের মতে যখন শনি শক্তি সক্রিয় থাকে তখন সাধারণত সমাজে কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা দেয়। 13ই মার্চ 2026-এর ক্ষেত্রে কিছু সম্ভাব্য প্রবণতা উল্লেখ করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে কিন্তু স্থিতিশীল অগ্রগতি, প্রশাসনিক সিদ্ধান্তে কঠোরতা, আইন এবং শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব পাওয়ার, দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তনের আলোচনা। অনেক সময় এই ধরনের দিন বড় সিদ্ধান্তের সূচনা করতে পারে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 8 সংখ্যার দিনে ব্যক্তিগত জীবনে কিছু বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে পারে, যেমন কাজের প্রতি মনোযোগ, আর্থিক পরিকল্পনা, পুরনো সমস্যার সমাধান, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ। এই দিনে তারা ধৈর্য ধরে কাজ করবেন, তাদের জন্য ভবিষ্যতে ভালো ফল আসতে পারে বলে মনে করেন অনেক সংখ্যাতত্ত্ববিদ। এবার আপনাদেরকে বলবো 12টা রাশির ওপর সম্ভাব্য প্রভাব। মেষ রাশি, আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে, তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে। বৃষ রাশি, আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, বড় সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে ভাবা দরকার। মিথুন রাশি, যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা শুরু হতে পারে। কর্কট, পারিবারিক বিষয়ে কিছু দায়িত্ব বাড়তে পারে, শান্ত থেকে পরিস্থিতি সামলানো জরুরি। সিংহ, নেতৃত্বের সুযোগ আসতে পারে, তবে অহংকার এড়িয়ে চলা উচিত। কন্যা রাশি, পরিকল্পনা এবং সংগঠনের জন্য দিনটা ভালো, নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি, সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা দরকার, আবেগের ওপর নিয়ন্ত্রণ জরুরি। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে, নতুন সুযোগ আসতে পারে। ধনু রাশি, শিক্ষা এবং জ্ঞানার্জনের জন্য দিনটা ভালো, নতুন ধারণা আসতে পারে। মকর রাশি, আর্থিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কুম্ভ রাশি, বন্ধু এবং সহকর্মীদের সহযোগিতা পাওয়া যেতে পারে। মীন রাশি, সৃজনশীল কাজের জন্য ভালো সময়, আধ্যাত্মিক চিন্তাও বাড়তে পারে। কর্মক্ষেত্রে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। সংখ্যাতত্ত্ব 8 সাধারণত কর্ম ও দায়িত্বের প্রতীক। তার এই দিনে কর্মক্ষেত্রে কয়েকটা প্রবণতা দেখা যেতে পারে, যেমন গুরুত্বপূর্ণ মিটিং, প্রশাসনিক সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে আলোচনা, কঠোর সময়সীমা। যারা শৃঙ্খলা মেনে কাজ করেন তাদের জন্য দিনটা ইতিবাচক হতে পারে।
আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই দিনে বড় আর্থিক সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, বিশেষ করে বড় বিনিয়োগ, নতুন ব্যবসা শুরু, ঋণ নেওয়া, এই ধরনের সিদ্ধান্তে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। এবার বলবো আধ্যাত্মিক দিক। মীন রাশিতে সূর্যের প্রভাব থাকায় অনেক জ্যোতিষী মনে করছেন এই দিনটা আধ্যাত্মিক চিন্তার জন্য উপযোগী। ধ্যান, প্রার্থনা বা আত্মবিশ্লেষণের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যেতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত কি ইঙ্গিত রয়েছে? জ্যোতিষ মতে শনি প্রভাবিত দিনে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা দরকার, বিশেষ করে অতিরিক্ত চাপ এড়ানো, নিয়মিত বিশ্রাম, স্বাস্থ্যকর খাবার, এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়া দরকার। দিনের শুভ দিক কি? সংখ্যাতত্ত্ববিদদের মতে 13ই মার্চ 2026 এই দিনে কয়েকটা ইতিবাচক দিক রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু, কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা, পুরনো সমস্যার সমাধানের চেষ্টা এবং সতর্কতার দিক। একই সঙ্গে কিছু সতর্কতার কথাও বলা হচ্ছে। আবেগের সিদ্ধান্ত না নেওয়া, আর্থিক ঝুঁকি এড়ানো, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা। 13ই মার্চ 2026 সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ কি বলছে? দুই দিক থেকে এটা তাৎপর্যপূর্ণ দিন। দিনটার মূল সংখ্যা 8 হওয়ায় শনি শক্তির প্রভাব অনুভূত হতে পারে। এই শক্তি অনেক সময় কঠোর মনে হলেও এর মূল বার্তা হলো পরিশ্রম, শৃঙ্খলা, ধৈর্যের মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা। তবে মনে রাখতে হবে, জ্যোতিষ বা সংখ্যাতত্ত্ব সম্ভাবনার কথা বলে। মানুষের নিজের সিদ্ধান্ত, পরিশ্রম, মনোভাবই শেষ পর্যন্ত জীবনের পথ নির্ধারণ করে। তাই গ্রহ, নক্ষত্র বা সংখ্যার ইঙ্গিতকে পথ নির্দেশ হিসেবে নিয়ে বাস্তব জীবনে ইতিবাচক কাজ করার মধ্যেই রয়েছে প্রকৃত সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ 13ই মার্চ এই দিনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। মূলাঙ্ক 8 এবং এই 8 সংখ্যাটার কিন্তু একটা নির্দিষ্ট ধার এবং ভার রয়েছে। তাই এই দিনটা সৃজনশীল কাজের জন্য আপনার ভালো দিন হতে পারে। 8 সাধারণত কর্ম এবং দায়িত্বের প্রতীক। তাই এই দিনে কর্মক্ষেত্রে কয়েকটা প্রবণতা দেখা দিতে পারে, যেমন গুরুত্বপূর্ণ মিটিং, প্রশাসনিক সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে আলোচনা, কঠোর সময়সীমা। যারা শৃঙ্খলা মেনে কাজ করেন তাদের জন্য দিনটা ইতিবাচক হতে পারে। আর্থিক বিষয়ে সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই দিনে বড় আর্থিক সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, বিশেষ করে বড় বিনিয়োগ, নতুন ব্যবসা শুরু, ঋণ নেওয়া, এই ধরনের সিদ্ধান্তে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। মীন রাশিতে সূর্যের প্রভাব থাকায় অনেক জ্যোতিষী মনে করছেন এই দিনটা আধ্যাত্মিক চিন্তার জন্য উপযোগী। ধ্যান, প্রার্থনা বা আত্মবিশ্লেষণের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যেতে পারে। জ্যোতিষ মতে শনি প্রভাবিত দিনে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা দরকার, বিশেষ করে অতিরিক্ত চাপ এড়ানো, নিয়মিত বিশ্রাম, স্বাস্থ্যকর খাবার, এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়া দরকার। দিনের শুভ দিক কি? সংখ্যাতত্ত্ববিদদের মতে 13ই মার্চ 2026 এই দিনটা কয়েকটা ইতিবাচক দিক রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু, কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা, পুরনো সমস্যা সমাধানের চেষ্টা, সতর্কতার দিক। একই সঙ্গে কিছু সতর্কতার কথাও বলা হচ্ছে। আবেগের সিদ্ধান্ত না নেওয়া, আর্থিক ঝুঁকি এড়ানো, ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করা। 13ই মার্চ 2026 সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ এই দুই দিক থেকেই একটা তাৎপর্যপূর্ণ দিন। দিনটার মূল সংখ্যা 8 হওয়ায় শনি শক্তির প্রভাব অনুভূত হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।